রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো। কেন হাবিব রাত্রে কি হয়েছে আমি জানি না, আদৌ জানি না। আজকে রেখা পাত্র এসছে বলে আমরা দেখতে এসেছি, যে মানুষটা আমরা দেখি, কারণ তার এলাকায় অশুভ হয়েছে বলে আমরা তার সঙ্গে সমবেত হতে এসেছি। ওখান থেকে যখন বেরোচ্ছে, মন্দিরের ওই পাশ থেকে যখন আসছে, তখন ওকে আমরা বলেছি কি হয়েছে, আপনি এখানে কিসের জন্য এসেছেন? রেখা পাত্রকে। রেখা পাত্র আমাকে বলছে কোনো নারীর অসম্মান আমরা হতে দেবো না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি? উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো। আমি তখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাবো কেন? আপনার কাপড় আমরা কেন খুলতে যাবো? ওখানে হয়েছে তার জন্য আমি হাত জোর করছি, নমস্কার হয়েছি। কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন এরকম কাণ্ড হয়নি, আমার হবেও না। আমরা সবাই একচেটিয়া একই রকম করে আসছি আগা গোড়াই, আজও পর্যন্ত তাই করবো। তারপরে বলার পরে আমরা আগিয়ে আসছি রেখার সঙ্গে সঙ্গে। রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো। কেন এখানে কি হয়েছে? তার জন্য কাঠগড়ায় তুলতে হবে। কি হয়েছে? আরেকজন আসছে, ওখানে কি বলেছে আমি জানি না। এই ঠিক জলের ট্যাঙ্কির ওইখানে যখন এসেছে তখন ওকে মারতে যাচ্ছে। যখন একটা মহিলাকে মারবে তখন আমি মারবো না, তাকে যাবো না রক্ষার্থী। যখন আমি বিবেকের মাকে ধরতে গেছি, সেই শত্রু উগ্রপন্থী বিজেপির বিরোধী, যে বিজেপির নেতা যে আর কি তৃণমূলীর বিরোধী, সে তৃণমূলীর বিরোধী, তাকে আমি বলেছি যে কি হয়েছে, মারতে যাচ্ছে কেন? সেই সোনার বাচ্চা এসে আমার বুকের কাপড় এইভাবে ধরে ছিঁড়ে দিয়েছে। হাবিব হটাও